নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে জ্যোতিষ আলোচনা থাকছে আপনি প্রকৃত না মায়ার সম্পর্কে আছেন কি করে বুঝবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, মেল কি করে করতে হয় বলা থাকে। তো যারা ধরুন অনেক সময় দেখা যায় এটা লাভ এবং ম্যারিটাল বোথ কেসেই কিন্তু বলছি, অনেক সময় এমন হয় যে সেই ব্যক্তির সাথে কিন্তু আপনি প্রথম প্রথম সম্পর্কে জড়ানোকালী এটা এক্সেসিভ অ্যাটাচমেন্ট ফিল করবেন, ডিপলি কানেকশন ফিল করবেন, মনে হবে অনেক সময় আমার অনেকের এরকমও ধারণা থাকে যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সাথে আমি কিন্তু পৃথিবীর মানে এই ব্যক্তির সাথে সর্বসুখ আমি লাভ করব, শেষ দিন পর্যন্ত এই মানুষের সাথে আমি কাটিয়ে দেবো। কিন্তু মাস বছর চলে যাওয়ার পরে কিন্তু সেই ধারণা অনেক সময় কেটে যায়, বা এমনটা হতে পারে যে বারবার এই ব্যক্তির থেকে কিছু খারাপ বিহেভ আপনি পাচ্ছেন, অন অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে, কিন্তু তবুও কিন্তু এই ব্যক্তি আপনার সাথে খারাপ করলেও আপনার কিন্তু মন থেকে আপনি একে দূরে সরিয়ে দিতে পারছেন না। একটা কোথাও যেন একটা কানেকশন আপনি ফিল করবেন। তো এইটা কেন হয়? তো আজকে আলোচনা সেটাই থাকছে যে জ্যোতিষশাস্ত্র মতে রাহু রাহু যেহেতু ইলিউশন বা মায়া তৈরি করে, যদি আপনার জন্মছকে বলবান রাহু যদি পঞ্চম সপ্তম ভাব কানেক্টেড থাকে তাহলে কিন্তু প্রথম দিকে আপনি অ্যাটাচমেন্ট ফিল করলো, পাস লাইফ কানেকশন ফিল করলো, পরবর্তীকালে কিন্তু আপনাদের এই ধারণা বা ভ্রম নষ্ট হতে পারে। তো এই যদি জন্মছকে আপনার এই কানেকশন থাকে এবং যদি দশা ট্রানজিট চলে তাহলে কিন্তু বিশেষ কেয়ারফুল থাকবেন নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে, বা ম্যারিটাল লাইফের ম্যারেজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। তো যদি আপনাদের ভালো লাগে আমি তাহলে কর্ম বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।